20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি দুপুর 12টায় করার কথা থাকলেও সময় পরিবর্তন করে বিকাল 4টা থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষক নেতারা। এদিকে সকাল থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের স্রোত নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার শিক্ষক জড়ো হন সেখানে। দাবি একটাই, বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে। জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকরা বলেন, আমাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আর ক্ষোভ নিয়ে বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হাত ছিল, আজও যদি হয় এবার আন্দোলন থামবে না। শিক্ষকরা জানাচ্ছেন, সরকারের প্রস্তাবিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বৃদ্ধির হার অপর্যাপ্ত ও অবাস্তব। তারা মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্তও জানান তারা। এর আগে সোমবার সকাল থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ রয়েছে, ফলে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনকারীরা আরও দাবি করছেন সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের। গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে সাউন্ড ঘটনা ঘটে। এতে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পরে সংগঠনের নেতারা শিক্ষক সমাজকে শহীদ মিনারে অবস্থান নিতে আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান শুরু করেন এবং সেখান থেকেই নতুন কর্মসূচির ডাক দেন মার্চ টু সচিবালয়। আজকের এই কর্মসূচি ঘিরে পুরো এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।